হা ভোট দেব কি না ভোট দেব এটা সমস্তই একটা সিক্রেট বিষয়। সরকারের তরফ থেকে যদি এরকম ইনফ্লুয়েন্স করা হয় তবে সেটাকে ভোটারের মনের মধ্যে একটা প্রভাবের সৃষ্টি করা শামিল। তো আইন এই বিষয়টাকে সমর্থন করে না। হ্যাঁ না যেটাই হবে সেটা জনগণের ডিসিশন। গভর্নমেন্ট বোঝানোর চেষ্টা করবে যে কেন জাতির জন্য হাটা উপকারী হবে, তারপরে যদি জনগণ না বলে সেটা জনগণের সিদ্ধান্ত। সরকার এই হায়ের জন্য প্রচারণা করতে পারবে না সেটা আমি মনে করি না, এবং আইনে কোনো বাধাও নাই। যে কোনো নির্বাচনেই ব্যালেটে বিষয়ে আমি কি ভোট দিব কি ভোট দেব না, কাকে ভোট দিব কাকে ভোট দিব না, কি বিষয়ে ভোট দিব কি বিষয়ে ভোট দেব না, হা ভোট দেব কি না ভোট দেব এটা সমস্তই একটা সিক্রেট বিষয়। এবং ল ডিম্যান্ডস যে যে কোনো বিষয় যেটা ভোটের বিষয়টা সেটা গোপনীয়তা রক্ষা করা হবে এবং এখানে কোনো রকম প্রভাব করা যাবে না। সেটা সরকারের তরফ থেকে বা অন্য কারোর তরফ থেকে এখানে কোনো রকম প্রভাব করা যাবে না। সেটা নেগেটিভও করা যাবে না, সেটা পজিটিভও করা যাবে না। সুতরাং সরকারের তরফ থেকে যদি এরকম ইনফ্লুয়েন্স করা হয় তবে সেটাকে ভোটারের মনের মধ্যে একটা প্রভাবের সৃষ্টি করা শামিল। তো আইন এই বিষয়টাকে সমর্থন করে না। ভোটার তার নিজস্ব ইচ্ছায় যে ভোট দেবে সেটাই তার ইচ্ছার প্রতিফলন। তো সেই ক্ষেত্রে সরকারি মাধ্যম বেসরকারি মাধ্যম যে মাধ্যমে হোক এইভাবে প্রচারণা করে কাউকে প্রভাবিত করার যে উপযুক্ততা সরকারের আসলে এটা নেই এবং আইনও সেখানে ডিবার করে। তিনি প্রচারণা করাটা হলো তো সেক্ষেত্রে তো সিক্রেট ব্যালেটে কি যেটা হবে সেটা তো জনগণকে প্রভাবিত করা হচ্ছে। তো উনি জুলাই সনদের যদি সিগনেটারি হয়েও থাকেন তো সেই ক্ষেত্রেও তিনি প্রচার করতে পারেন না বা তার তরফ থেকে কেউ প্রচার করতে পারে না। এটা সমস্তই জনগণের উপর ছেড়ে দেওয়া প্রয়োজন। জনগণ তার সতর্কতা তার ডিলিজেন্স এক্সারসাইজ করার পর জনগণ যেটা মনে করে সেটাই জনগণ করবে। বা হ্যাঁ ভোটকে প্রচারণা করা এক জিনিস, কিন্তু প্রভাবিত করা অথবা উৎসাহিত করা হা ভাব না ভোটের দিকে যে বলে দেওয়া হা ভোটে ভোট দেন অথবা না ভোটে ভোট দেন সেটা অনুচিত। সেটা তো সরকারের মাধ্যমে করা হয়েছে এবং ইলেকশন কমিশন যথার্থই বলেছেন যে কোনো প্রচারণা যেটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে বা ভোটারের নিজস্ব চয়েসকে প্রভাবিত করতে পারে সেটা থেকে বিরত থাকতে হবে। সুতরাং সরকারের নির্দেশেই হোক বা বেসরকারি ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান যেখান থেকেই প্রভাবিত করার চেষ্টা হচ্ছে আমি মনে করি এটা আইনগত নয়। জুলাই সনদের উপরে গণভোট আয়োজনের পর ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেকেই সমালোচনা করছেন যে সরকার কেন জুলাই সনদের উপরে গণভোট আয়োজনের পর আমরা ইদানিং দেখছি যে অনেকেই সমালোচনা করছেন যে সরকার কেন জুলাই সনদের যে গণভোট আছে সেখানে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে। দ্যাট মিনস গভর্নমেন্ট কেন ইনভলভ হচ্ছেন। এটার আসলে দুটো লিগাল অ্যাসপেক্ট আছে, আমাদের মনে রাখতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্ট সনদ হওয়ার আগে কতগুলো কমিশন করেছেন ইনিশিয়েটেড বাই গভর্নমেন্ট, এবং সেই কমিশনগুলো যখন রিপোর্ট দিল তার ভিত্তিতে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলল, আলোচনা করলো, করে সকলের সম্মতিক্রমে একটা সনদ হলো। সুতরাং এইটা ইনিশিয়েটেড বাই গভর্নমেন্ট, সুতরাং গভর্নমেন্টকে এখানে তো পজিটিভ থাকতেই হবে। এক, দুই হলো মোর ইম্পর্ট্যান্ট দ্যান দিস, যে এই জুলাই সনদে স্বাক্ষর কে করেছেন, যারা করেছেন তার মধ্যে একজন হলেন এই ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যখন সরকারের প্রধান এই সনদে সাইন করেছেন, সিগনেচার করেছেন, হি ইজ ওয়ান অফ দ্য সিগনেটরি, দেন দিস ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ রেসপন্সিবিলিটি, তার একটা দায়িত্ব আছে যে এই সনদটার পক্ষে মানুষকে বোঝানোর জন্য। কারণ এই সনদটা হয়েছে মানুষের দাবির প্রেক্ষিতে এবং একটা দ্বিধা বিভক্ত জাতি তাদেরকে সম্প্রীতির মধ্যে আনার জন্য, একত্রিত করার জন্য এই সনদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সনদে অনেক যে ইস্যুগুলো আছে এগুলো কিছুটা কমপ্লিকেটেড, এটা যাতে মানুষ বুঝতে পারে সহজে সেই জন্য গভর্নমেন্টকে পজিটিভ স্টেপ নিতে হবে এবং এটার একটা পাবলিসিটি করতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে। হ্যাঁ, এখানে যারা সমালোচনা করছেন তাদের একটা অংশের সাথে হয়তো আমি একমত হব, সেটা হলো যে সরকার পাবলিসিটির ক্ষেত্রে যে মিডিয়া সেন্টারগুলো আছে, মিডিয়া আউটলেটগুলো আছে, ওনাদেরকে ব্যবহার করতে পারে, পাবলিসিটি দিতে পারে, টকশোর মতো অনুষ্ঠান আয়োজন করতে পারে, গণশুনানির আয়োজন করতে পারে, কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে এখন অ্যাডমিনিস্ট্রেশন চলে গেছে, তাদেরকে ইনভলভ করা উচিত হবে না। কারণ ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকতে হবে। হ্যাঁ না যেটাই হবে সেটা জনগণের ডিসিশন। গভর্নমেন্ট বোঝানোর চেষ্টা করবে যে কেন জাতির জন্য হাটা উপকারী হবে, তারপরে যদি জনগণ না বলে সেটা জনগণের সিদ্ধান্ত। কিন্তু সরকার এই হায়ের জন্য প্রচারণা করতে পারবে না সেটা আমি মনে করি না, এবং আইনে কোনো বাধাও নাই। এবং বাধাটা নেই এই জন্যই যে এই আইনি সনদটা যখন করা হয়েছে তখন গভর্নমেন্টই এইটাকে সাইন করছেন,
সুতরাং তাদের তো দায়িত্ব থাকবেই।